আজ 10ই জুলাই 2024। তো প্রথমেই মার্কেটের কথা বলি। লাস্ট কিছুদিন ধরে আমাদের বাজার পজিটিভই থেকেছে। ফাইনালি আজ কিছুটা কারেকশন দেখলাম। আজকে নিফটি ফ্ল্যাট ওপেন হয়, তারপর থেকেই কারেকশন শুরু হয় এবং প্রায় 300 পয়েন্ট মতো নিচে চলে যায়। তারপর সেখান থেকে রিকভারি করে মাত্র 109 পয়েন্ট নেগেটিভে বন্ধ হয়েছে। সেক্টরাল ওয়াইজ যদি দেখি, মেন সেক্টরে আজ প্রফিট বুকিং হয়েছে। নিফটি আইটি, নিফটি মেটাল, নিফটি ব্যাংক, নিফটি অটো সেক্টরের ইন্ডেক্সগুলোতে 1 থেকে 2% নেগেটিভে বন্ধ হয়েছে। তো এখন মার্কেট একদম হাই লেভেলে আছে। যে কোনো ছোট খারাপ নিউজ মার্কেটকে ট্রিগার করতে পারে। এছাড়াও মার্কেটে একটা কারেকশন পেন্ডিং আছে, যেটা হওয়া প্রয়োজন ফার্দার র্যালির জন্য। তো সামনেই 23শে জুলাই ফুল বাজেট আছে। ওই সময়ের মধ্যে হতে পারে মার্কেট ভলাটাইল থাকলো এবং সাইডওয়েজ এইভাবেই চললো। তারপর হয়তো একটা কারেকশন এক্সপেক্ট করা যেতে পারে। তো যাই হোক না কেন, যারা সুইং ট্রেডিং করেন তারা একটু সাবধানে চলুন, কারণ দেখে থাকবেন প্রায় প্রতিটা স্টক তার অল টাইম হাইয়ের কাছে চলছে। এখান থেকে কারেকশন হলে স্টকগুলো 30 থেকে 60% মতো প্রাইস ক্র্যাশ করতে পারে, তাই একটু সাবধানে কাজ করবেন। নেক্সট কিছু স্টক রিগার্ডিং আপডেট কভার করব। প্রথমেই রেলের স্টকগুলো নিয়েই বলি, কারণ ইদানিং খুব চর্চায় আছে। কারণ কিছুদিন আগেই একটা রিপোর্টের থ্রু খবর এসেছিল এবারের বাজেটে সরকার 76% অ্যালোকেশন বাড়াতে পারে রেলওয়ে সেক্টরে, যার ফলে ওই দিন প্রতিটা স্টক 10 থেকে 15% মতো পজিটিভে বন্ধ হয়েছিল। তো আজকেও মার্কেট ডাউন থাকা সত্ত্বেও রেলের বেশিরভাগ স্টক পজিটিভই বন্ধ হয়েছে। এর মধ্যে আরভিএনএল 13% পজিটিভে বন্ধ হয়েছে। এর পিছনে স্পেশাল কিছু কারণও আছে, সেটা ডিসকাস করব। কিন্তু এখানে একটা প্রশ্ন, যদি বাজেটে রেল নিয়ে সেরকম কিছু খবর না থাকে, তাহলে শর্ট টার্মে একটা ভালো কারেকশন আমরা এই স্টকগুলোতে দেখতে পারি। এটাও কিন্তু আমাদের খেয়াল করে চলতে হবে। তো আরভিএনএল এতটা উপরে যাওয়ার পিছনে কারণ হলো রিপিটেডলি কোম্পানিটা অর্ডার পাচ্ছে। দুদিন ধরে আমরা দেখেছিলাম এই কোম্পানি নতুন অর্ডার পেয়েছিল, প্লাস আজকেও 389 কোটি টাকার একটা ফ্রেশ অর্ডার পেয়েছে মহারাষ্ট্র মেট্রো রেল কর্পোরেশনের থেকে। তো সামনের দিনে কোম্পানি যত অর্ডার পেতে থাকবে এবং এক্সিকিউশন করতে থাকবে, স্টক প্রাইসও সেই তুলনায় বাড়তে থাকবে। কারণ পুরো ইন্ডিয়া ওয়াইড রেলওয়ে এবং মেট্রো এক্সপ্যান্ড করার অনেক স্কোপ আছে, তাই পুরো সেক্টর ওয়াচ লিস্টে রাখুন। এক এক করে সাইকেল ওয়াইজ কোম্পানিগুলো চলবে। নেক্সট আজকে আমরা অটো সেক্টরে একটা কারেকশন দেখেছি। এই ইন্ডেক্সের মধ্যে হেভিওয়েট স্টক মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা শেয়ার প্রাইস প্রায় 7% মতো ডাউন হয়েছে। এর পিছনে মেন কারণ হলো এই কোম্পানি তার বেস্ট সেলিং এসইউভি গাড়ির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে, চাহিদা কম হয়ে যাওয়ার জন্য, এবং প্রাইসটা কম নয়, প্রায় 2 লাখ প্রতি ইউনিট দাম কম করছে। এছাড়া একটা রিপোর্ট থেকে জানা যাচ্ছে জুন মাসে প্রায় 60,000 কোটি টাকার গাড়ি আনসোল্ড অবস্থায় পড়ে আছে ডিলারগুলোতে। তো ইনভেস্টরদের এটা নিয়ে একটা কনসার্ন পয়েন্ট তৈরি হয়েছে, যার কারণে একটা বড় প্রফিট বুকিং আজ দেখা গেছে। তো এর কারণে কোম্পানির সবকিছু শেষ হয়ে যাচ্ছে না, একটা ব্যবসা চললে আপস অ্যান্ড ডাউন আসবেই। তো এটা বড় কোম্পানি, তাই রাস্তা ঠিকই বার করে নেবে। আশা করা যায় খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যাবে। নেক্সট স্টক টাটা এলএক্সজি। আজকে স্টক প্রাইস 1% পজিটিভে বন্ধ হয়েছে। তো মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর এই কোম্পানির Q1 এর রেজাল্ট এসেছে, যেখানে নেট প্রফিটে 3% ডিক্লাইন দেখা গেছে ইয়ার অন ইয়ার বেসিসে, এবং মার্জিনসও খারাপ এসেছে। তো কাল একটা ছোটখাটো কারেকশন এই কোম্পানিতে আমরা এক্সপেক্ট করতে পারি। প্লাস কিছু ব্রোকারেজ কোম্পানি আন্ডার পারফর্ম রেটিং দিয়েছে এবং টার্গেট প্রাইস 6030 টাকার লেভেলে রেখেছে, মানে কারেন্ট প্রাইস থেকে প্রায় 15% ডাউন সাইডে। তো দেখা যাক ফিউচারে কি হয়। নেক্সট স্টক জাইডুস লাইফ সায়েন্স। এর চার্টটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। তো এখানে ডেলি চার্ট ওপেন করা আছে এবং ট্রেন্ড লাইনও ড্র করা আছে। তো এটা দেখে আপনারা নিজেরা একটু অ্যানালিসিস করে নেবেন। আমার দিক থেকে কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন নয়। তো ভিডিও শেষে জাস্ট একবার গ্লোবাল মার্কেটটা দেখে নিই। তো এখন ইউএস মার্কেট ফ্ল্যাট চলছে এবং ন্যাসড্যাক অল্প পয়েন্ট পজিটিভে চলছে। তো সামনেই ইউএস এর রেট নিয়ে আপডেট আসবে, দেখা যাক এবারেও রেট কাট হয় কিনা, যেটার ওপর পুরো বিশ্বের প্রতিটা বাজারে নজর থাকবে। এছাড়া ইউরোপিয়ান মার্কেটের প্রতিটা ইন্ডেক্সই পজিটিভে চলছে, সেই অনুযায়ী কাল আমাদের মার্কেট ওপেন হবে। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করলাম। যদি ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।